ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃত সুন্দরবনের বৃহৎ অংশ বাংলাদেশে অবস্থিত। নোনা পরিবেশে বিস্তৃত এই ম্যানগ্রোভ বন বিশ্বের সবচেয়ে বড় অখণ্ড বনভূমি। প্রকৃতির উপর আমাদের নির্ভরতা অপরিহার্য, আর সুন্দরবন অক্সিজেন ও কার্বনের এক বিশাল ভাণ্ডার হিসেবে কাজ করে। অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের আদান প্রদানের মাধ্যমে এটি স্থানীয় জলবায়ু নিয়ন্ত্রণের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে আমরা এই বনকে কতটা রক্ষা করতে পেরেছি তা নিয়ে প্রশ্ন থেকে যায়। দেশে বনভূমি 25% থাকার কথা থাকলেও তা এখন 10%-এর নিচে নেমে গেছে, যা একটি মহা বিপদের সংকেত। মধুপুরের গড়, ভাওয়ালের গড় এবং বিশ্বের অন্যতম ম্যানগ্রোভ বন সুন্দরবন, এই সংরক্ষিত বনাঞ্চলগুলো এখন হুমকির মুখে। এটি রক্ষায় এখনই পদক্ষেপ নেওয়ার সময়। সুন্দরবন বাংলাদেশ ও ভারতের মধ্যবর্তী একটি বিস্তৃত ম্যানগ্রোভ বনভূমি। বঙ্গোপসাগরের উত্তরে বাংলাদেশের খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার উপকূলীয় অঞ্চলে এর প্রধান অংশ অবস্থিত। এর মোট আয়তনের প্রায় 62% বাংলাদেশের অংশে পড়েছে। সুন্দরবন পৃথিবীর অন্যতম সমৃদ্ধ জীববৈচিত্র্যের আবাসস্থল। এখানে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার, চিত্রা হরিণ, কুমির, বানর, উভচর প্রাণীসহ বিভিন্ন বিরল ও বিপন্ন প্রজাতি। এই বনে 322টির বেশি মাছ, প্রায় 320 প্রজাতির পাখি, 50 প্রজাতির সরীসৃপ এবং 8 প্রজাতির উভচর প্রাণীর বসবাস রয়েছে। এছাড়া 350 প্রজাতির উদ্ভিদ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় সহায়তা করে। জলজ, প্রাণীজ ও বনজ সম্পদে সমৃদ্ধ এই বন বিশ্বের অন্যতম লবণাক্ত ম্যানগ্রোভ বন। বঙ্গোপসাগরের কোল ঘেঁষে অবস্থিত সুন্দরবনের বৈচিত্র্য বৃদ্ধি পেয়েছে উজানের জলপ্রবাহ, লবণাক্ত সামুদ্রিক স্রোত এবং কাদাচরের সমন্বয়ে। এর প্রাকৃতিক সম্পদ দেশের অর্থনীতির চাকাকে গতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সুন্দরবন সংরক্ষণ ও উন্নয়ন শীর্ষক এক প্রতিবেদনে বলা হয়, এই বনের ওপর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ৩৫ লাখ মানুষ নির্ভরশীল। সরকার বনজ রাজস্বের ৪১% এই বন থেকে আহরণ করে এবং উপকূলীয় এলাকার জ্বালানি কাঠের চাহিদা পূরণ করে। পদ্মা, ব্রহ্মপুত্রের অববাহিকায় গঠিত বদ্বীপ অঞ্চলে সুন্দরবনের উৎপত্তি। দিনে দুবার জোয়ার ভাটায় এর নদী, খাল প্লাবিত হয়। তবে তবে জলবায়ু পরিবর্তনের কারণে ভাটার স্থায়িত্ব বেড়েছে এবং পলি জমে জলাবদ্ধতা তৈরি হচ্ছে, ফলে পানির প্রবাহ কমে যাচ্ছে। ভারতের ফারাক্কা বাঁধসহ নদীর আন্তঃসংযোগমূলক প্রকল্পগুলো এই নাব্য সংকটের জন্য অনেকাংশে দায়ী। এটি ভবিষ্যতে আগুনের ঘটনা বাড়াতে পারে বলে আশঙ্কা রয়েছে। বনের চারপাশে মানুষের বসতি থাকায় বন উজাড়, বাঁধ দিয়ে মাছ চাষ, কাঠ, কাঁকড়া, ঝিনুকের অতি আহরণ এবং নৌ পরিবহনের ত্রুটির কারণে সুন্দরবন বিপন্নতার দিকে এগোচ্ছে। জাহাজডুবি, তেল, ফার্নেস অয়েল, কয়লা, সারসহ রাসায়নিক দ্রব্যে নদীর পানি দূষিত হচ্ছে, যা জলজ প্রাণীদের জীবনকে হুমকির মুখে ফেলছে। পলি জমে নদীর অববাহিকা ভরাট হলে মানুষ সেখানে বসতি ও স্থাপনা গড়ে তুলছে। সুন্দরবন উপকূলীয় অঞ্চলের জন্য একটি প্রাকৃতিক ঢাল। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও সামুদ্রিক ঝড়ে এর ঘন বৃক্ষরাজি বাফার জোন হিসেবে কাজ করে, যা জনবসতি, চাষাবাদ ও অবকাঠামোকে বড় ক্ষতির হাত থেকে রক্ষা করে। সিডর, আয়লা ও আমপানের মতো দুর্যোগে সুন্দরবন না থাকলে ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক গুণ বেশি হতো। মধু, কাঠ, গোলপাতা, মাছ ও কাঁকড়ার মতো সম্পদ লাখো মানুষের জীবিকার উৎস। পর্যটন খাতেও এর বিশাল সম্ভাবনা রয়েছে, যা দেশি বিদেশি পর্যটকদের আকর্ষণ করে অর্থনীতিতে অবদান রাখে। তবে সুন্দরবন আজ নানা হুমকির মুখে। অবৈধ কাঠ কাটা, রয়্যাল বেঙ্গল টাইগার সহ বিরল প্রাণীর শিকার এবং পাচার, শিল্প বর্জ্য, তেল নিঃসরণে জলজ পরিবেশের দূষণ এবং রামপাল বিদ্যুৎ কেন্দ্রের মতো রামপাল বিদ্যুৎ কেন্দ্রের মতো উন্নয়ন প্রকল্প এর জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশের ফুসফুস খ্যাত এই বিশ্ব ঐতিহ্যে গত 22 বছরে 24 বার আগুন লেগেছে। 4টি রেঞ্জের মধ্যে শরণখোলা ও চাঁদপাই রেঞ্জে শুষ্ক মৌসুমে আগুন লাগে না বা লাগানো হয় না, এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। বন বিভাগের হিসেবে এই দুই রেঞ্জে 23 বার আগুনে 71 একর 66% বনভূমি পুড়েছে। সর্বশেষ আগুনের ক্ষতি এখনও নির্ধারিত হয়নি।
প্রতিবার তদন্ত কমিটি গঠন করা হলেও সুপারিশগুলো ফাইলবন্দি থেকে যায়। প্রস্তাবিত সমাধানের মধ্যে রয়েছে নদী খাল খনন, প্রতি 2 কিলোমিটারে ওয়াচ টাওয়ার নির্মাণ, কাঁটাতার বা নাইলনের বেড়া দেয়া। সেভ দ্য ফাউন্ডেশনের চেয়ারম্যান বলেন, ডোকালয় সংলগ্ন নদী খাল খনন, কাঁটাতারের বেড়া, বন অপরাধীদের দমন ও অসাধু বন কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা জরুরি। সুন্দরবন সংলগ্ন জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা বনের ওপর চাপ কমাতে পারে। এতে বন উজাড় এবং অসৎ ব্যবসায়ীদের রোধ সম্ভব। বন বিভাগকে প্রযুক্তি নির্ভর করতে ড্রোন ও স্যাটেলাইট মনিটরিং চালু করা যেতে পারে। অবৈধ কাঠ আহরণ, শিকার ও পাচার বন্ধে কঠোর কঠোর আইন প্রয়োগ জরুরি। শিল্প ও অবকাঠামো নির্মাণে পরিবেশগত মূল্যায়ন নিশ্চিত করতে হবে। ইউনেস্কোর সহযোগিতায় টেকসই সংরক্ষণ পরিকল্পনা গ্রহণ এবং গবেষণার সুযোগ সৃষ্টি প্রয়োজন। আমাদের দায়িত্ব এই অমূল্য সম্পদকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য রক্ষা করা, যাতে সুন্দরবন চিরকাল আমাদের রক্ষা কবচ হয়ে থাকে।